দর্শক, কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার নামটা বলতে চাচ্ছেন, পেটের ভেতরে শব্দটা তৈরি আছে, কিন্তু মুখ দিয়ে কোনোভাবেই আর বের হচ্ছে না। মনে হচ্ছে গলার কাছে অদৃশ্য কিছু একটা, মানে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। আজকে আমরা কথা বলবো যে সেই তোতলামি বা কথা আটকে যাওয়া নিয়ে। মনে রাখবেন, এটা তোতলামি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ওইভাবে রোগ আকারে প্রকাশ, মানে আলাদা করে কোনো রোগ না। এটা কথার প্রবাহের একটা বাধা মাত্র। সঠিক টেকনিক আর একটু মানসিক সাপোর্ট পেলে এই সমস্যা প্রায় 100 ভাগ কাটিয়ে ওঠা সম্ভব। প্রথমত তোতলামি কেন হয় একটু বোঝা দরকার। তোতলামি আসলে একটা সহজ উদাহরণ দিয়ে বলি। মনে করেন যে একটা পানির পাইপ দিয়ে পানি আসছে। আর আপনি পাইপের মুখটা জোরে চেপে ধরে আছেন যে পানি কি সহজে বেরোতে পারবে, তাহলে পারবে না তো। বরং পানি ভেতরে ছটফট করবে এবং ছড়িয়ে ছিটিয়ে বের হবে একটা। তোতলামিও ঠিক তাই। আমাদের ফুসফুস থেকে বাতাস এসে যখন ষড়যন্ত্রে, আমাদের ভোকাল কর্ড ষড়যন্ত্র মানে জিভে বা ঠোঁটে অতিরিক্ত চাপের কারণে আটকে যায়, তখনই আমরা তোতলাই। সমাধান মানে কি তাহলে? সমাধান হচ্ছে যে স্পিচ থেরাপি নিতে হয় অনেক সময়। এই টেকনিকটা তাহলে কি? স্পিচ থেরাপির জন্য কিছু জাদুকরী টেকনিক আছে যেটা যারা স্পিচ থেরাপি দিয়ে থাকেন ওনারা ডিটেইলে শেখান। তারপর আমি বলছি, ঘরে বসে কিছু, কিছু জিনিস প্র্যাকটিস করতে পারেন। মানে আমার সাথে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন কথা বলবেন, কথা বলার আগে একটু বেলি ব্রিদিং বা পেটের শ্বাস নিয়ে নিবেন। অধিকাংশ সময় তোতলামির কারণ হলো যে আমরা তাড়াহুড়ো করে বলতে যাই বা নার্ভাস হয়ে যাই, তখন ছোট, ছোট শ্বাস নেয় মানুষ। কথা বলার আগে বুক ভরে না, পেট ফুলিয়ে শ্বাস নিন, তারপর কথাটা বলুন। ধরেন আপনি বলবেন যে আমার নাম রাজু। হুট করে বলা শুরু করবেন না। প্রথমে একটু লম্বা শ্বাস নিন, একটু থামুন, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে ধীর গতিতে ট্রেনের মতো টেনে টেনে বলুন, আমার নাম রাজু। এইভাবে করে ভেঙে ভেঙে বলেন। এভাবে একটু প্র্যাকটিস করেন, দেখবেন তোতলাচ্ছেন না। তারপরে এটা এটা আস্তে 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 এই বলার গতিটা বাড়িয়ে বাড়িয়ে প্র্যাকটিস করবেন। সফট কন্ট্যাক্ট বা হালকা স্পর্শ। আমরা যখন কথা বলি তখন আসলে ঠোঁট বা জিভ খুব জোরে চেপে ধরি, তখনই শব্দ আটকে যায়। ওই যে আমি বলেছিলাম টেনশনে সব কিছু টাইট হয়ে যায়। এখন এটাকে পালকের মতো হালকা করতে হবে। আপনি যদি বলেন, ধরেন বলবেন বাবা, আপনি যদি দুই ঠোঁট খুব জোরে চেপে ধরেন তাহলে বাবা হবে, তোতলামি হবে। কিন্তু আপনি যদি ঠোঁট দুটো খুব আলতো করে একটার সাথে একটা লাগান আস্তে আস্তে, বাবা, বাবা, তাহলে দেখবেন যে ঠোঁট ওভাবে আটকে যাবে না, কথাও আটকে যাবে না। এটা আসলে স্পিচ থেরাপিতে ডিটেইলে এগুলো প্র্যাকটিস করা হয়। মানসিক সাপোর্ট বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে যে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে আছে অ্যাংজাইটিতে ভোগেন, সোশ্যাল অ্যাংজাইটিতে ভোগেন, খুব ভয়, উদ্বেগ, বস বা অপরিচিত বা অল্প পরিচিত মানুষের সামনে গেলেই কথা আটকে যায়, তোতলানো শুরু করেন। অনেকেই আছেন যে অ্যাংজাইটি বা সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগে থাকেন, খুব ভয়, উদ্বেগে থাকেন, অল্প পরিচিত বা অপরিচিত জায়গায় গেলেই কথা আটকে যায়, কথা তোতলানো শুরু করেন। বা কে কি ভাববে আমাকে নিয়ে, জাজ করবে, কি ভাবছে, সবাই আমার দিকে তাকিয়েছে, এই ভয়টাই দেখা যাচ্ছে যে তাদের কথাটা আটকে দেয়। একজন মানুষ একা একা যখন কথা বলে, একদম একা থাকে, গান গায় কিংবা অবলা পশু পাখির সাথে কথা বলে, সে সাধারণত তোতলায় না। কিন্তু বস বা ইন্টারভিউ বোর্ডের সামনে গেলেই ঝামেলা পাকিয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে সেখানে সে নিজেকে বিচার করছে কেউ, এরকম এই ভয়টা সে পাচ্ছে। তাই পরামর্শ অভিভাবকদের জন্য বলছি এবং পরিবারের সদস্যদের জন্য বলছি, যখন আপনার বাচ্চা বা প্রিয়জন কথা বলতে গিয়ে আটকে যাবে তখন তার মুখের দিকে তাকিয়ে বিরক্তি দেখাবেন না, তাকে আরো ঘাবড়ে দিবেন না, বকা দিবেন না, তার বাক্যটা আপনি শেষ করে দিবেন না। সে বলতে পারছেন, আপনি বলে দিলেন। তাকে সময় দিন, তার চোখের দিকে তাকিয়ে হাসুন। সে যাতে বোঝে আপনি তার কথা শোনার জন্য অপেক্ষা করছেন, আপনি তার কষ্ট বুঝতে পারছেন। তার কথা আটকানো নিয়ে আপনি মোটেই চিন্তিত নন। তাকে একটু অ্যাসিউরেন্স দিতে হবে, রিঅ্যাসিউরেন্স দিতে হবে, সাপোর্ট দিতে হবে এবং সর্বোপরি তার অ্যাংজাইটি, উদ্বেগ, ভয় এগুলো দূর করতে হবে। সে যদি বিশেষ করে মানসিক রোগে ভুগে থাকে, বিশেষ করে অ্যাংজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি, সেপারেশন অ্যাংজাইটি, এগুলোতে এগুলো বেশি হয় আসলে। তো তখন সেটার আলাদা করে চিকিৎসা নিতে হবে। তাই তোতলামি নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। ইতিহাসের অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছে, যেমন আমি যতদূর জানি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা অভিনেতা ঋত্বিক রোশন একসময় তোতলাতেন। তারা প্র্যাকটিস করে করে এটা যদি জয় করতে পারেন, আপনি কেন পারবেন না? কাজে আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে ধীর গতিতে শ্বাস নিয়ে কথা বলার প্র্যাকটিস শুরু করুন। একা একা বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে। আপনি কল্পনা করবেন আপনি একটি জনসমাবেশের সামনে কথা বলছেন বা অফিসে বা ইন্টারভিউ বোর্ডের সামনে কথা বলছেন। এভাবে কল্পনা করে করে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে 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 প্র্যাকটিস করুন। আস্তে 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 গতি বাড়ান কথার। মনে রাখবেন, গতির চেয়ে কথার স্পষ্টতা বেশি জরুরি। আপনি কোথাও বসে কথা বলছেন, তাড়াহুড়া করা দরকার নেই। আপনি আস্তে বলেন, কিন্তু স্পষ্ট বলতে হবে। আস্তে বললে কেউ আপনাকে বকা দিবে না। এটা মাথায় রাখবেন। তাহলে দেখবেন তোতলামি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। সো যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন বন্ধুদের সাথে, কারণ যাদের এই সাপোর্টটা খুব দরকার। সুস্থ থাকুন, সুন্দর করে কথা বলুন। ধন্যবাদ।